অর্থাৎ 9 জিলহজ আরাফা। এটা এমন একটি দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত পরিমাণ ক্ষমা করে যা অন্য কোনো দিনে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনে আল্লাহ পাক তার মন, তার অন্তরকে বান্দাদের দিকে আকৃষ্ট করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আকৃষ্ট করে দিয়ে কি করে? তার বান্দার কে কি চায়, কার কি প্রয়োজন, সমস্ত বান্দার আশা গুনাহ সবকিছু একেবারে মাফ করে দিয়া তার মনের আশাগুলো পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে যুল হজ জিলহজ মাসের প্রথম জুমায় শামিল করলেন। সে আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সবাই এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা শিরক বেদাত থেকে সুস্পষ্ট ধারণা দিয়ে দুনিয়ার বুক থেকে যিনি বিদায় নিয়েছেন। আল্লাহ পাক সেই মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বর্ষিত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, যুল হজ, আজকে যুল হজ অর্থাৎ জিলহজ মাসের প্রথম জুমা। আমরা মুতাবাররকময় দিনের ভিতরে উপস্থিত হয়েছি, যে দিনগুলোর কথা আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন ওই 10 দিনের কসম, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের প্রথম দশকে আল্লাহ পাকের কসম কেটেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই মাসের সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত হলো কোরবানি করা। কোরবানি আল্লাহ পাক আমাদেরকে করতে বললেন। কোরবানি আমরা যথারীতি সময় করব ইনশাআল্লাহ।
কুরবানি করতে বলে আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদের অধীনস্থ করে দেয়া হয়েছে, সেই সমস্ত পশুগুলো তোমরা আমি আল্লাহর নামে জবেহ করো এবং এখান থেকে তোমরা খাও। খাওয়ার পরে কি করবেন? শুধু নিজে খাবেন এমনটা নয়, আল্লাহ তাআলা বললেন তোমরা খাও, আহার করো এবং এখান থেকে যারা অভাবগ্রস্ত, যারা ফাকির, তাদেরকে বন্টন করো, তাদের মাঝে বিলিয়ে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখান থেকে পাই যে কুরবানির গোশত আমরা নিজে খাবো, আত্মীয় স্বজন, গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করবো। তার ভিতরে 1 নম্বর পয়েন্ট হলো, আমরা যে কুরবানি দিব, এই কুরবানির ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য মানে কি? অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 অর্থাৎ 3 দিন আপনার কাছে 3 দিনের খরচ বাবদ টাকা থাকার পরেও কুরবানি করার মতো টাকা আছে, এই সমস্ত সামর্থ্যবান ব্যক্তি যারা এই সমস্ত সম্পদের মালিক, এতটুকু সম্পদ 3 দিনের সম্পদ যাদের কাছে আছে, তারা যদি কোরবানি না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, খবরদার তারা যেন ঈদগাহে শামিল না হয়, ঈদগাহে শামিল না হয়। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব আল্লাহ পাকের জন্য যতটুকু পারি কোরবানি করা। আল্লাহর নবী আরো বলেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করার নিয়তে একটা পশু ক্রয় করে, একটা ছাগলও ক্রয় করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির ছাগলের শরীরের ভিতরে যতগুলো পশম রয়েছে, যতগুলো চামড়ার উপরে চুল রয়েছে, রব্বুল আলামিন ওই ব্যক্তির সওয়াবটা তো পরিমাণ বৃদ্ধি করে দেন। ওই ব্যক্তি যে কুরবানিটা করবে, রব্বুল আলামিন ওই পশুর চামড়ার যতগুলো চুল রয়েছে, পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন সওয়াব দান করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন সওয়াব আপনাকে অধিকারী করানো হবে, আপনি যখন আল্লাহর জন্য কোরবানি করবেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা যে কোরবানি করো, যে কোরবানির পশুটা আমি আল্লাহর জন্য জবেহ করে দাও, এই কোরবানির রক্ত, গোশত, মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কেবলমাত্র তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আমি রব্বুল আলামিন দেখে থাকি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যদি আমরা করি, কুরবানির পশু যে কুরবানিটা আমরা করব, আমরা ছাগল দিই কিংবা ভাগে কুরবানি দিই, দেখবেন এই ভাগে কুরবানি নিয়েও আমাদের সমাজে একটা ফিতনা, একটা দ্বন্দ্ব, একটা কলহ আছে না? একদল বলতেছে না ভাগে কুরবানি দেয়া যাবে না, আরেক দল বলতেছে না ভাগে কুরবানি দেয়া যাবে। আমরা যাব কোথায়? আমরা কি করব? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো ভাগে কুরবানি দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, নিঃসন্দেহে জায়েজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যাদের সামর্থ্য ছিল না তারা ভাগে কুরবানি দিয়েছেন, এমনকি নবী নিজেও ভাগে কুরবানি দিয়েছে। আমরা গত কয়েক বছর আগে একটা ফতুয়া শুনলাম যে 7 ভাগে কুরবানি দেয়া যাবে না। আচ্ছা, তারাই আবার এখন বলতেছে যে না 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। এখন তারা স্বীকার করছে, তারা বলতেছে যে 7টা পরিবারের পক্ষ থেকে হবে না। মানে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে আছে। এই দ্বন্দ্বের দিকে আমরা যাব না, আমরা আল্লাহ পাকের জন্য কুরবানি দেব। তবে মনে রাখবেন, আমরা যখন একটা গরুতে কিংবা একটা উটে 7 ভাগে দিব, 7টা ভাগ দেওয়ার পরে এই এক একজনের জন্য এক একটা অংশ তখন আলাদা হয়ে যাবে। আমার যে টাকা, আমার অংশ আমাকে আল্লাহ পাক আলাদা করেই সওয়াবটা দিয়ে দিবেন, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজির, আমরা 7 ভাগে কুরবানি দেবো, কোনো অহেতুক কথাবার্তায় কান দিব না। সম্মানিত হাজির, তাহলে আমরা বলছিলাম এই যে কোরবানি, এই কোরবানিটা যে আমরা দিব, এই কোরবানি যদি আল্লাহ পাক কবুল না করেন, শুধুমাত্র গোশত খেয়ে কি লাভ হবে? লাভ হবে না। দেখেন, কুরবানি আমরা অনেকেই দিই, কিন্তু সবার কুরবানি তো আল্লাহর কাছে পৌঁছে না। কারণ সবার কুরবানি যদি পৌঁছতো, তাহলে প্রথম যে কুরবানি, ইতিহাসের প্রথম
আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যে কুরবানি করলো, দুইজনেরটা কবুল হওয়ার কথা, একজনেরটা হলো আরেকজনেরটা হলো না। এখানে মূল উদ্দেশ্য হলো অন্তর, তাকওয়া। আপনার অন্তরে কি চলে দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আপনি দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারবেন, আপনি মানুষের সামনে সাধু সাজতে পারবেন, ভালো সাজতে পারবেন, কিন্তু আল্লাহর সামনে আপনি ততটাই ভালো সাজবেন যতটা আপনার অন্তরটা পরিষ্কার। যেন সম্মানিত হাজির, তো আজকে 5টি কারণ বলবো যে কারণগুলোর কারণে যারা কুরবানি করবে অথচ তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর হলো, দেখবেন যারা কুরবানি করবে এই কুরবানিকারীরাও অনেক আছে যারা শিরক করে, যারা শিরক করে। এখন হয়তো বলতে পারেন হুজুর আমরা তো মূর্তি পূজা করি না। শুধুমাত্র মূর্তি পূজাই তো শিরক এমনটা নয়, শিরকের অনেক প্রকারভেদ আছে। ইনশাআল্লাহ এক জুমায় পুরো জুমায় এমন শিরকের প্রকারভেদ না আলোচনা করবো। আজকে একটু টাচ দেই, শিরক করা যাবে না। তাহলে 1 নম্বর, যারা শিরকের সাথে লিপ্ত থাকবে, শিরকের সাথে লিপ্ত থাকবে তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 2 হলো, যারা কুরবানি দেবে কিন্তু নামাজ পড়বে না, তরিকুস সালাহ, অর্থাৎ যারা নামাজ পরিত্যাগকারী তাদের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে 1 নম্বর আমরা পেলাম, যারা শিরক করবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 2, যারা নামাজ পরিত্যাগ করবে। হয়তো বলতে পারেন যে নামাজ পরিত্যাগ করবে, আমরা তো নামাজ পড়ি। অনেক লোক আছে দেখবেন এখনো এই যে কুরবানির হাটে যাবে, সকালবেলা বেরোবে, দুপুরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে নামাজ নাই, আসরের ওয়াক্ত হয়ে যাবে নামাজ নাই। আমি আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই যে কুরবানি আপনি কিনতে গেলেন, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন, আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজ বাদ দিয়ে আপনি গরু কিনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছেন। নামাজটা আমরা অবহেলায় কাজা করে নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, পরিত্যাগ করছি। এরকম ব্যক্তির কুরবানি আল্লাহর দরকার নেই। সাফ কথা, ক্লিয়ার কথা। নাম্বার 3 হলো, যারা লোক দেখানো কুরবানি দেবে। লোক দেখানো কুরবানি তো আমাদের সমাজে নেই, আছে? কেমন আছে একটু উদাহরণ দেই। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। আমি এই মহল্লার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমার লক্ষ লক্ষ টাকা, আমার লক্ষ লক্ষ টাকার আমার কারবার, আমার বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে, সব কিছু আছে। এখন আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ পাক তো কুরবানি দিতে বলেছে, আমার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিব। একটা গরু কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পরে মনে মনে চিন্তা করতেছি, আমি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমি একটা কুরবানি দেব, লোকে কি বলবে, লোকের সামনে আমি কেমনে মুখ দেখাবো? এই যে লোকে কি বলবে, এই যে লোক দেখানো, এটার কারণে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 4 হলো, যারা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে কোরবানি দেবে, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোক আছে যারা কোরবানির দিনে একটা নামের একটা লিস্ট বের করে, নামের লিস্ট বের করে বলে আমার দাদা মৃত অমুকের ব্যক্তির নামে, আমার চাচার নামে, আমার ভাইয়ের নামে, আমার মার নামে, আমার বাবার নামে। আচ্ছা বলেন তো কুরবানি কার নামে? তাহলে আপনি আপনার দাদার নামে, বাবার নামে, ফুফুর নামে, আত্মীয় স্বজনের নামে কুরবানি দিচ্ছেন, এখানে অংশীদার স্থাপন করে ফেললেন। খবরদার, এই কাজটা করা যাবে না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি জায়েজ নেই, সব কথা। তাহলে কার পক্ষ থেকে কুরবানি হবে? আপনি নাম নিয়ে কি করতে পারেন, এটুকু বলতে পারেন যে অমুক ব্যক্তির পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। ধরেন আমার নাম আব্দুল আহাদ, আমি যদি সকালবেলা আমার গরুর সামনে গিয়ে নামের একটা লিস্ট নিয়ে আমার নাম বলে আমি আব্দুল আহাদ, আমার পক্ষ থেকে আল্লাহর নামে আমি জবাই করলাম, এটা কোনো সমস্যা নাই, এটা ক্লিয়ার কথা, কোনো সমস্যা নাই। যখনই আপনি বলবেন আমার দাদার নামে, আমার বাবার নামে, আমার নামে, ওখানে শিরক ঢুকে যাবে। খবরদার, এই কাজটা করা যাবে। তাহলে 4 নম্বর আমরা পেলাম, যারা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে কুরবানি দিবে, তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করবে না। নাম্বার 5 হলো, যারা কুরবানি দিবে কিন্তু অন্তরের ভিতরে হিংসা লালন করবে, অন্তরের ভিতরে হিংসা লালন করে কুরবানি দেবে, যে
যে অমুক ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছে, ওর থেকে আমার বেশি চাই, আমার তো টাকা কম নাই, ও 1 লাখ দিয়ে দিচ্ছে, আমি 5 লাখ দিয়ে দিব। এই যে একটা হিংসামূলক প্রতিযোগিতা, এটা করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে যা সামর্থ্য দিছে এর ভিতর থেকে আপনি কুরবানি দিবেন। তবে সবচেয়ে উত্তম কুরবানি হলো আপনি আল্লাহর জন্য দিবেন, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়া বাজারে যাবেন, হাটে গিয়ে সুন্দর সুটাম দেহের একটা কুরবানি আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন, আনবেন, জবে করবেন, বাস খালাস। এত টেনশন কেন কুরবানি নিয়ে? কোনো টেনশন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হলো আপনি যাদের সাথে কোরবানি দিবেন, এই কোরবানিওয়ালারা যে ভাগ 7 ভাগে দেন, যে কয় ভাগে দেন, 7-এর উপরে তো যাওয়া যাবে না। 7 ভাগের ভিতরে যদি বেনামাজি থাকে, যদি সুদখোর থাকে, যদি ঘুষখোর থাকে, যার টাকা হারাম থাকে, তাহলে কি কুরবানি হবে না? এই জন্য সাবধান। আপনি একজন নামাজি, আপনার ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া সবকিছু নামাজি ব্যক্তির সাথে হতে হবে। কারণ যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা নামাজ পড়ে না তাদের সাথে পারতপক্ষে কুরবানিতে আমরা ভাগ দিব না, চেষ্টা করব তাদের থেকে দূরে থাকা। তাদেরকে একটা শিক্ষা দিতে হবে, তোরা কেন নামাজ পড়িস না, কি জন্য, কোন কারণে নামাজ পড়িস না। আমাদেরকে নামাজটা পড়তে হবে। তাহলে আমরা চেষ্টা করব যারা নামাজ পড়ে না, যারা পাপ কর্মের সাথে লিপ্ত, যাদের টাকাটা হারাম, আপনি জানেন সুস্পষ্ট হারামের সাথে লিপ্ত, ওই ব্যক্তির সাথে জেনে শুনে কুরবানি দেওয়া যাবে না আপনার। তবে হ্যাঁ, যদি কেউ এরকম বলে যে আমার টাকাটা হারাল, কিন্তু আপনি কুরবানির ভাগ কুরবানি কেনার পরে বুঝতে পারতেছেন যে না, লোকটার ভিতরে একটু হারাম আছে, একটু মিথ্যা আছে, সুদ ঘুষ কিংবা নামাজ পরিত্যাগ করে এরকম, তাহলে আপনি তাদের তখন কি করবেন? তখন আপনার দায়িত্ব হলো, আপনার ঈমানি দায়িত্ব, তাকে নিয়ে আপনি বসবেন, তাকে নিয়ে বসে তার যে খারাপ দিকগুলো তাকে তুলে ধরবেন এবং বলবেন সংশোধন করার জন্য। যদি সংশোধন করে আলহামদুলিল্লাহ, কোনো আর সমস্যা নাই। তবে সংশোধন অবশ্যই যদি মানুষ হয় সে করবে ইনশাআল্লাহ। সম্মতি হাজির। তাহলে আমরা 5টি বিষয় জানলাম, যে 5টি বিষয়গুলো আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা কোরবানি করেও কোনো লাভ হবে না। 1 নাম্বার, শিরিক করা যাবে না। নাম্বার 2, নামাজ পরিত্যাগ করা যাবে না। নাম্বার 3, লোক দেখানো কোরবানি করা যাবে না। নাম্বার 4, হিংসা রাখা যাবে না মনের ভিতরে। আর নাম্বার 5, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে, দাদার নামে, বাবার নামে, পীর সাহেবের নামে, নেতার নামে, নেত্রীর নামে কুরবানি হবে না। কুরবানি একমাত্র হবে, আওয়াজ দিয়ে বলেন তো কার নামে? আল্লাহর নামে। সম্মানিত হাজির, তাহলে আমরা প্রথমে জানতে পারলাম কুরবানি নষ্ট হওয়ার কারণগুলো। এখন আমরা জানবো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে বিশেষ একটি আমল আছে, আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়। আইয়ামে তাশরিকটা কখন থেকে পড়বো? আইয়ামে তাশরিকটা আমরা 9 জিলহজ ফজর থেকে নিয়ে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত করতে হবে। অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন সকালবেলা থেকে শুরু করতে হবে, একেবারে 13 জিলহজ আসরে গিয়ে শেষ করতে হবে। সেই তাশরিকটা কি আমরা সবাই জানি, একবার আমার সাথে পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পর আমাদের জন্য ওয়াজিব, এটা আমরা পড়ব 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত এই আমলটা আমরা করব। এই আমলের ফজিলত অনেক। এই আমলটা যদি একবার কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি একবার কবুল করে নেয়, সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এজন্য এই আমলটা আমরা অবহেলা করব না, সবাই যে যেখানেই থাকি আমরা করব। সম্মানিত হাজির, এরপরে এই 10 দিনের ভিতরে আছে ইয়াউমে আরাফা। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো বছরের দিন কয়টা? আপনারা জানেন না, বলেন না, বছরের দিন কয়টা? 365 দিন। এই 365 দিনের ভিতরে মাস কয়টা? 12টা। 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাসের নাম কি? রমাদান আল কারীম। আবার এই 12টা মাসের ভিতরে রমাদান আল কারীম সবচেয়ে শ্রেষ্ঠ মাস, ইবাদতের মাস। এই মাসের ভিতরে, সপ্তাহের ভিতরে সবচেয়ে
শ্রেষ্ঠ সপ্তাহের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সপ্তাহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কোন রাত? লাইলাতুল কদরের রাত। তাহলে বছরের 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদান আল কারীম, আর এই রমাদানের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। এবং এই 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি কেউ কি বলতে পারেন? ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা যেন তেন দিন নয়, এটা এমন একটি দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত পরিমাণ ক্ষমা করে যা অন্য কোনো দিনে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনে আল্লাহ পাক তার মন, তার অন্তরকে বান্দাদের দিকে আকৃষ্ট করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আকৃষ্ট করে দিয়ে কি করে? তার বান্দা কে কি চায়, কার কি প্রয়োজন, সমস্ত বান্দার আশা গুনাহ সবকিছু একেবারে মাফ করে দিয়া তারা মনের আশাগুলো পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এত ফজিলত এই দিন যেন তেন দিন নয়। আল্লাহ নবী বলেন এই দিনে কেউ যদি একটা দোয়া পড়তে পারে, আমি নবী নিজেও একটা দোয়া পড়তাম, আমার অতীতে যারা নবী এসেছিল সমস্ত নবীর একটা দোয়া পড়তো, এই দোয়া যারাই পড়বে রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যারা পড়বে রব্বুল আলামিন তাদের জীবনের যত বড় গুনাহই থাক না কেন, এই দোয়া পড়ার কারণে রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সিয়ামি ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি নবী আশা রাখি যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিনে একটা রোজা রাখবে, আমি নবী এই দিনের রোজার ব্যাপারে আল্লাহর কাছে আশা রাখি যে বান্দা আল্লাহর যে গোলামটা রব্বুল আলামিনকে খুশি করার জন্য করে আরাফার দিনে একটা রোজা রাখবে, রব্বুল আলামিন তার বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের অর্থাৎ 2 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। 2 বছরের গুনাহ ক্বাবলা ওয়াল বা'দা, অর্থাৎ আগে এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। আমরা তো জানি না যে আমরা সামনে 1 বছর বাঁচবো কিনা। আল্লাহ অটোমেটিক বলে দিয়েছে যে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই রোজাটা রাখতে পারে, নবী বলছে আমি আশা রাখি আল্লাহ পাক যারা এই রোজাটা রাখবে এই রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন কথা হলো এই যে আমরা আরাফার দিনে রোজাটা রাখবো, এই রোজা নিয়েও একটা দ্বন্দ্ব আমাদের ভিতরে আছে। সেটি হলো সৌদি আরবে আরাফার দিন আমাদের এখানে কয় তারিখ? 8ই জিলহজ। সৌদি আরবে যেদিন আরাফা সেদিন তো আমাদের এখানে আরাফা হচ্ছে না, বরং সৌদি আরবে যেদিন 10 তারিখ সেদিন আমাদের এখানে 9ই জিলহজ। এখন এই ক্ষেত্রে আমরা কোন দিন রোজা রাখবো? প্রশ্ন আসে না? মনে রাখতে হবে কিছু কিছু আমলের ক্ষেত্র ছাড়া অধিকাংশই বেশিরভাগ আমলের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। এখানে এই সিয়ামে ইয়াউমে আরাফা অর্থাৎ সিয়ামের আরাফার দিনের যে রোজাটা, এই বিষয়ে উলামাদের ভিতরে ইখতিলাফ আছে, অসংখ্য ইখতিলাফ আছে। কিছু কিছু আলেম বলতেছে না, আরাফার দিন একটাই রোজা রাখলে আপনাকে আরাফার দিনে রাখতে হবে, সৌদির সাথে রাখতে হবে, অন্য কোনো দিন রোজা রাখলে চলবে না। আরেক দল বলতেছে না, আরাফা আমাদের চাঁদ তো আমরা দেরিতে দেখেছি, আমাদের দেশে বিভিন্ন দেশে আহ্নিক গতি বার্ষিক গতির কারণে সময়ের একটা তারতম্য, এই সময়ের তারতম্য হওয়ার কারণে আমরা চাঁদ দেরিতে দেখেছি, একদিন পরে দেখেছি, তাহলে আমরা কেমনে সৌদি আরবের সাথে রোজা রাখবো? সৌদি আরবের সাথে আরাফার দিনে আমরা রোজা রাখবো, কেমনে রাখবো? কারণ যদি আমরা সৌদি আরবের সাথে আরাফার দিনে রোজা রাখি তাহলে পরের দিন আমাদেরকে কি করতে হবে? কোরবানি করতে হবে, আর কোরবানি সেদিন আমরা করতেছি না। এই জন্য ইখতিলাফি বিষয়গুলো যেগুলো আছে এগুলোর উপরে অধিকাংশ উলামা ইকরামগণ বলেছেন, ফকিহ কেরামগণ বলেছেন যে যেখানে বেশি ইখতিলাফ দেখতে পারবেন এখানে আপনার মনকে প্রশ্ন করবেন, মনকে বলবেন যে আমার মনটা
কোনটাতে বেশি শান্তি লাভ করে, আমার মনটা কোনটাতে বেশি তৃপ্তি পায়, এর মানে এই না যে আপনার সাধ্যে যেটা হবে সেটা, এটা না। কোনটা কোরআন এবং হাদিসের কাছাকাছি যায়, কোনটার দিকে বেশি ঝুঁকে যায় আমলটা, ওই আমলটা আমরা অন্তর দিয়ে করে শান্তি পাই, ওই আমলটাই করবো ইনশাআল্লাহ। তবে এখানে কথা হলো, বুদ্ধিমানের কাজ হলো কি জানেন? দুইটা না, বুদ্ধিমানের কাজ হলো নফল রোজা 1 থেকে 9 তারিখ পুরো 9 দিন রোজা রাখা, এটা সবচাইতে বুদ্ধিমান। যদি আপনার ভিতরে অন্তরের ভিতরে লালন হয়, ইস আমার দিকে এখানে যখন 9 তারিখ ওখানে 10 তারিখ হচ্ছে, আমি আরাফার দিনটা পেলাম কি পেলাম না, এটা তাদের অন্তরে আসবে। আমি মনে করি তাদের প্রধান কাজ হলো 1 থেকে নিয়ে 9 তারিখ পুরো 9টাই রেখে দেওয়া, কারণ এর ভিতরে অন্তত আরাফার দিনের রোজা বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাস ক্লিয়ার। তাদের অন্তরে এই প্রশ্ন আসবে যে কোন দিন রাখবো, 8 তারিখ রাখবো না 9 তারিখ রাখবো। তাদের কাছে আমার প্রাণ ঢালা অনুরোধ থাকবে, আপনারা 1 তারিখ থেকে 9 তারিখ পুরো 9 দিনের রোজা রাখেন, তাহলে এই প্রশ্ন আর আপনাদেরকে সম্মুখীন হতে হবে না। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা যেহেতু আগামীকালই আরাফার দিন, আরাফার দিবস, আমার মন বলে, আমার ব্যক্তিগত মতামত, কারণ আর বর্তমান মসজিদে কুবা যেটা মদিনায় অবস্থিত, এখানকার যে প্রধান ইমাম শেখ রুহাইনি, তিনি বলছেন যে আরাফার দিনে একটাই, কেউ যদি আরাফার রোজা রাখতে চায় আরাফার দিনে রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আরাফার ময়দানে উপস্থিত হতে পারবে তাদের জন্য তো কোনো রোজা নাই। আরাফার ময়দান যারা উপস্থিত হতে পারবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা উপস্থিত হতে পারবে না? এখন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জন্য, তারা যদি আরাফার দিবসে রোজা রাখে, হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকবে ওই দিন যদি তারা রোজা রাখতে পারে, তাদের গুনাহ আল্লাহ পাক 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই দিকে লক্ষ্য করে তিনি দলিল দিয়ে বলছেন যে না, আরাফার দিন একটাই, এটা মদিনা মক্কায় যেদিন আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হবে ওই দিনই রাখতে হবে। তারপরে যে তার দেশ অনুযায়ী ঈদ করবে, কোনো সমস্যা নেই। এই মতটা উনার, আমার না। তবে আমার ব্যক্তিগত মত হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, যদি না পারে 8, 9, 2 তারিখে রাখবে। নফল রাখলে তো কোনো সমস্যা নেই, কারণ এই পুরো 9 দিনে যদি 9টা রোজা রাখেন আপনার আমল নামায় সওয়াব হবে। এই জন্য বেশি সন্দেহ হলে, কষ্টকর হলে 2টা রাখবেন, 8 এবং 9 2টা রাখবেন। কিন্তু মনে রাখবেন, খবরদার তর্কে বিতর্কে কোন ইখতিলাফি বিষয় নিয়ে আমরা ঝামেলায় যাব না ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এই দিবসে আমরা রোজাটা রাখবো, কারণ এই দিবসের রোজার অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বছর আগের এবং 1 বছর পরে দিবে। এজন্য এই ইবাদতের যে আমাদের যে ক্ষমা পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা, এটা যেন আমাদের হাতছাড়া না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো সম্মানিত হাজিরিন। তাহলে এই আরাফার দিন আবার সাধারণ দিনের মতো নয়। এই আরাফার দিনে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিনে কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আপনার উপরে যে দিন, যে ধর্ম, যে জীবন বিধান আমি নাযিল করেছি তা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ এই ইয়াউমে আরাফা, এই আরাফার দিনেই আল্লাহ পাক দিনকে পূর্ণ করে দিয়েছে, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছে। এজন্য সম্মানিত হাজির, এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ পাক সমস্ত বরকত, রহমত আমাদেরকে আল্লাহ পাক যেন দান করেন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, দেখবেন এই কুরবানি আসলেই কিছু যারা সমাজের নাস্তিক্যবাদের চিন্তা লালন করে অন্তরের ভিতরে, তাদের ভিতরে একটা চিন্তা চেতনা দেখবেন ঢুকে যায়, এবং হিন্দুদের একটা প্রশ্ন উঠে যায় যে এই যে মুসলমানেরা এত গরু জবেহ করে, মুসলমানেরা অমানবিক একটা জাতি, কারণ এত গরু নিরীহ প্রাণীকে তারা হত্যা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে জবে করতে হবে, হুকুমটা কার? আল্লাহ। এখানে আমাদের করার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা নিজেই বলছে যে তোমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দেয়া হয়েছে তা জবে করো এবং এখান থেকে খাও এবং গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দাও। তাহলে
এই যে তাদের প্রশ্ন, এটা অহেতুক। এই প্রশ্নের সাথে আমরা যাব না। সম্মানিত হাজিরিন, সময় তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ঈদের দিনে পশুর সাথে আমরা কিছু ব্যবহার করার কারণে, পশুর সাথে জবে করা থেকে নিয়ে শুরু করে কিছু কাজের কারণে এই কুরবানি করার সময় পশুটা কুরবানি বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমি টাচ দিয়ে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে, কুরবানি যখন দিন আসবে, কুরবানির দিনে সকালবেলা 1 নম্বর, কুরবানির দিনে কুরবানির পশুর সাথে অমানবিক কোনো আচরণ করা যাবে না। হয়তো বলতে পারেন যে অমানবিক আচরণ কাকে বলে? অমানবিক আচরণ হলো এটা, কুরবানির পশু কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। গ্রামগঞ্জে দেখবেন কুরবানির দিন সকালবেলা বৃদ্ধ চাচারা উঠে ঘুম থেকে উঠে আগে চাকু একটা বের করে গরুর সামনে গিয়ে চাকুতে ধার দেয়, দেয় না? খবরদার, এই কাজটা করা যাবে না। কারণ গরুর সামনে আপনি যখন চাকুতে ধার দেবেন, গরুর মনও তো জানে, সে তো বুঝতে পারে, বলতে পারে না, এই জন্য গরু মনে মনে কষ্ট পেতে পারে। এমনকি রসুলের জামানায় একটা ঘটনা ঘটলো। রসুল বললেন, সাহাবী, তুমি কি গরুকে কুরবানি করার আগে মেরে ফেলতে চাও? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি তার সামনে কেন চাকুতে ধার দিচ্ছ? খবরদার, এই কাজটা করা যাবে না। নাম্বার 2 হলো, নিজের কুরবানি নিজে করার চেষ্টা করবেন। মনে করবেন না যে হুজুর দিয়েই করতে হবে, হুজুরের জন্য চেয়ে থাকবেন না। নিজের কুরবানি নিজে করাটাই উত্তম। নাম্বার 3 হলো, কুরবানি দেওয়ার সময় দোয়া পড়বেন। অবশ্যই একটি দোয়া আছে, সেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখবো অনেকে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, না, এটা সহি দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন দোয়া পড়বা বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ দুটাকে অ্যাডজাস্ট করে পড়তে হবে, ছেড়ে ছেড়ে পড়া যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার সাথে বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আমরা পড়ব। তাহলে 4 নম্বর হলো, পশুকে যখন আপনি জবে করবেন, পশুর 4টা রগ কেটে দিবেন। কথা মনোযোগ দিয়ে শোনেন, এই যে জবে করার সময় যদি আপনার পশু বাতিল হয়ে যায়, আপনি কুরবানি তো কবুল হবে না। জবে করার সময় পশুর গলার যে 4টা রগ আছে, শ্বাসনালী, তারপরে যে খাদ্যনালী, আর শ্বাসনালী খাদ্যনালীর পাশে দুই পাশে 2টা রগ আছে, অর্থাৎ মোট 4টা রগ আপনাকে কেটে গরুকে ছেড়ে দিতে হবে। খালাস, কুরবানি শেষ। তারপরে 4 নম্বরই, কুরবানি যখন আপনি 4টা রগ কেটে ছেড়ে দিবেন, খবরদার চাকুর মাথা দিয়া খোঁচা মারবেন না। কেন মারবেন না জানেন? বর্তমান বিজ্ঞান বলছে, যখন চাকুর মাথা দিয়ে কোনো পশুকে ভিতরে আঘাত করা হবে, ওই আঘাতটা তার নার্ভে গিয়ে লাগবে, আর নার্ভে লাগার কারণে তো স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে, স্টপ করবে, সঙ্গে সঙ্গে স্টপ করবে। এই জন্য খবরদার, স্টপ যদি করে কুরবানি তো হলো না, কুরবানি বাতিল। এই জন্য সাবধান। আপনি গরু মানে তাড়াতাড়ি করার জন্য একেবারে তাড়াতাড়ি করে পারাপারি তাড়াহুড়ো করতে গিয়ে খোঁচাচ্ছেন তাড়াতাড়ি, খবরদার, এই কাজটা করা যাবে না। 5 নম্বর হলো, গরু এই 4টা রগ কেটে দেওয়ার পরে না খুঁচে গরুকে ছেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়। যতক্ষণ পর্যন্ত 5 নম্বর, যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয় 4টা হাত পায়ের রগ কাটা যাবে না। দেখবেন জব করা শেষ, 4টা হাত পা ধরে রগগুলো কেটে দিচ্ছে, খবরদার, নিষেধ, এটা করা যাবে না। 6 নম্বর হলো, যখন আপনি গরু কুরবানি করবেন, যারা গরু ধরবেন, যে কুরবানি করবেন, অবশ্যই খেয়াল রাখবেন হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে। আপনি গরু কুরবানি করতে ধরা লাগবে, এই জন্য শক্তি দিতে গিয়ে হাঁটুর উপরে কাপড় তুলে ফেলছেন, ফরজ তরফ করে ফেলছেন, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। খবরদার, এই কাজটা বেশি হয়। হয় কি হয় না? হয়। কাঁচা মারে না, আফসোস, খবরদার, এই কাজটা করা যাবে না। আর নাম্বার 6 হলো, পশু যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়ে যাবে, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। পশু নিস্তেজ হওয়ার পরে হাত পায়ের রগ কেটে দিতে হবে। আর যখন জবে করবেন, এই আপনার লোকদের যারাই ধরবে সবাইকে ফরজগুলো মেনে চলতে হবে, তরফ করা যাবে না। আর নাম্বার 7 হলো, গরু যে কুরবানি করার পর যে গোশত কাটবে, আপনি তো নিজে কাটতে পারবেন না, হয়তো নিজে যারা কাটতে পারবে, যারা কাটতে পারবে না কসাই নিযুক্ত করে দেবে। এই কসাইদেরকে আপনার পারিশ্রমিক কি দিবেন? পারিশ্রমিক হিসেবে টাকা, অর্থ দিতে হবে। আপনি যে বলবেন যে আমি অর্থ দিব না, গোশত বেশি করে 4-5 কেজি দিয়ে দিলাম, নিয়ে যা, বাতিল। রসুলের হাদিস, খবরদার, এই কাজটা যারা করবে তাদের কুরবানি কবুল হবে না। কি করবেন? আপনি যত সামান্য আত্মীয় স্বজনদেরকে, গরিব দুঃখীদেরকে যতটুকু দিবেন, ততটুকু দিয়ে তাদেরকে বিদায় করে দিতে পারেন, কিন্তু তার পুরো পারিশ্রমিকের বিনিময়ে বস্তু দেবেন এটা চলবে না, তাকে টাকা দিতে হবে, টাকা দিয়ে নিযুক্ত করতে হবে। বরং আপনাকে ঠিক করে নেবেন যে ভাই, এই যে কুরবানিটা করে দিবেন, গোশত কাটবেন, এর বিনিময়ে আপনি কি নিবেন, কত টাকা নিবেন, চুক্তি করে কাজটা করে নেবেন।
শহরে বেশি হয়, গ্রামে তো আমরা নিজেরাই কেটে ফেলি। এই দিকে খেয়াল রাখতে হবে সম্মানিত হাজিরিন। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আর ঈদের দিনে কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে সকালবেলা ঘুম থেকে উঠবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, পারলে পারতপক্ষে ঈদের রাতে জাগ্রত থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে, অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেয়। আর সেই রাতে আমরা 3টা 4টা পর্যন্ত জেগে থেকে ফজরের আগ দিয়ে ঘুমিয়ে একেবারে সকালবেলা খালি তাড়াহুড়ো করে উঠে গোসল করে নামাজে যায়। খবরদারি কাজ করবেন না। প্রয়োজন পড়লে সারা রাত জেগে থাকবেন, ইবাদত করবেন একটা রাত। আর না পারলে অন্তত ফজরের আগে উঠে নামাজ পড়বেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আসবেন। আসার পর 1 নম্বর গেল, ঘুম থেকে সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করবেন। নাম্বার 2 গোসল করবেন। নাম্বার 3 সুন্দর পোশাক পরবেন, নতুন পোশাকই পরতে হবে এমন কোনো বাধ্যতা নেই। নাম্বার 4 হলো আতর লাগাবেন। নাম্বার 5 খালি পেটে ঈদগাহে যাবেন, কারণ আমরা ঈদুল ফিতরে মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাহ ছিল, আর ঈদুল আজহার দিনে খালি পেটে যাওয়াটা সুন্নাহ। তারপরে খালি পেটে যাওয়ার পরে নাম্বার 6 তাকবীর পড়তে পড়তে যাবেন। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনার তালবিয়া করতে থাকবেন। নাম্বার 7 হলো আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, রাস্তার অন্য পাশ দিয়ে আসবেন। 2 রাস্তা থাকলে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। আর যদি 2টা রাস্তা না থাকে, একটা দিয়ে এক পাশ দিয়ে যাবেন, আরেক পাশ দিয়ে আসবেন। নাম্বার 8 হলো কুরবানির মাঠ থেকে ফিরে আসার পরে কুরবানি করবেন। নাম্বার 9 হলো কুরবানি করার পরে হাত পায়ের নখগুলো কেটে পরিষ্কার হবে। এই যে আমরা জিলহজ মাসে চাঁদ ওঠার আগে এগুলো কাটা থেকে বিরত থেকেছি, এখন কুরবানি করার পরে এগুলো আপনি কেটে ফেলবেন। যারা কুরবানি করতে পারবে না তারা যদি কেটে পুঁতে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পক্ষ থেকে কুরবানির সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য এই আমলটা আমরা করব। নাম্বার 9 হলো হাত পায়ের নখগুলো, চুলগুলো কেটে নিব। 10 নাম্বার গরুর গোশত দিয়ে ঈদের দিনের প্রথম খাবারটা আপনি খাবেন। গরুর গোশতটা দিয়ে ঈদের দিনের প্রথম খাবারটা আপনার পেটে দিবেন। নাম্বার 11 হলো ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা বিনিময় করবেন। আর নাম্বার 12 হলো হাসি মুখে থাকবেন। শুভেচ্ছা বিনিময় কি দিয়ে করবেন? অনেকে আমরা বলি ঈদ মুবারক, আছে না? ঈদ মুবারক আসলে এটা হাদিসের পরিভাষায় নয়। হাদিসের পরিভাষা হলো তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আমাল, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমাদের ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, সমস্ত ভালো আমলগুলো কবুল করে নেন। এটা হলো হাদিসের ভাষায় মানুষদেরকে শুভেচ্ছা বিনিময় করার একটা বাক্য। আমরা চেষ্টা করব এটা বলার, না পারলে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক আমাদেরকে যেন এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন।